সে একদিন রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে রাজাকে দেখে তার মাকে বলেছিল, মা আমি একদিন রাজা হব। বন্ধুরা, তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছো যে স্বপ্নের কথা শুনে মানুষ তোমাকে দেখে হাসে? গল্পটা একটা ছোট্ট ছেলের। তার নাম নীল। খুবই গরিব, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়, যে একদিন সে রাজা হবে এবং একটা বড় সিংহাসন পাবে। গল্পের নাম হলো স্বপ্ন যে সিংহাসনে বসায়। অনেক বছর আগে একটা ছোট্ট গ্রামে একটা ছোট্ট ছেলে থাকতো, যার নাম নীল। সে একদিন রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে রাজাকে দেখে তার মাকে বলেছিল, মা আমি একদিন রাজা হব। তার মা হেসে বলেছিল, বাবা স্বপ্ন দেখা ভালো, কিন্তু বাস্তবটা বুঝতে হবে। নীলেদের বাড়িতে ভালোভাবে খাবারও জুটতো না। সে লেখাপড়া শিখতে পারতো না, স্কুলে যেতে পারতো না। কিন্তু সে সিদ্ধান্ত নিল যে আমি লেখাপড়া নিজেই শিখবো। সেই জন্য সে বই জোগাড় করে বাড়িতেই লেখাপড়া শুরু করলো এবং দিনের বেলা সে কাজ করতো, রাতের বেলা পড়াশোনা করতো। গ্রামের মানুষ বলতো যে এত কষ্ট করে কি হবে? তখন নীল একটা কথাই বলতো, একদিন ঠিক বুঝতে পারবে। বছরের পর বছর কেটে গেল। নীলও বড় হতে লাগলো এবং স্বাভাবিকভাবেই নীলের জ্ঞান, বুদ্ধি, বিবেক এগুলো সব বাড়তে থাকলো অন্যদের তুলনায় বেশি। কারণ নীল কিন্তু নিজের স্বপ্ন নিয়ে সিরিয়াস ছিল। সেই সময় রাজ্যে অর্থনৈতিক ভাঙন দেখা দেয় এবং এমন এক সমস্যার সৃষ্টি হয়, যার কারণে রাজা সকল প্রজাদের উদ্দেশ্যে বলেন, এই সময়ে এই সমস্যার সমাধান যে দিতে পারবে তাকে একটা গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। অনেক বড় বড় পণ্ডিত এলেন, কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। তখন সেই নীল সেখানে উপস্থিত হলো। তাকে দেখেই গ্রামের মানুষ হাসতে শুরু করলো, যে এত বড় বড় পণ্ডিত আসলো, কিছু করতে পারলো না, নীল কি করবে? কিন্তু নীল চুপচাপ থাকলো এবং রাজার কাছে গিয়ে নিজের পরিকল্পনা সুষ্ঠুভাবে শোনালো। এবং রাজা বুঝলো যে এটা তো ঠিক আছে, সেই সমস্যা তো মিটলো, কিন্তু তার সাথে সাথে রাজ্য এক নতুন পথ দেখতে পেল। রাজা অবাক হয়ে গেলেন এবং তার পরিকল্পনা শুনে বললেন যে, কে তুমি? নীল তখন বলল যে আমি হচ্ছি সেই বালক যাকে দেখে গ্রামের মানুষ হাসাহাসি করে। রাজা তার প্রতিভা দেখে তাকে একটা গুরুত্বপূর্ণ পদ, অর্থাৎ রাজার উপদেষ্টা হিসেবে নিযুক্ত করলেন। কয়েক বছর কেটে গেল এবং রাজা বৃদ্ধ হলেন। তখন রাজা সকলের সামনে ঘোষণা করলেন যে এখন থেকে রাজ্যের দায়ভার সামলাবেন এই নীল। সেই দিন যে ছেলেটাকে নিয়ে সকলে হাসাহাসি করতো, সেই ছেলেটা হয়ে গেল আজ রাজা। রাজা হবার সঙ্গে সঙ্গে সে গ্রামে ফিরে এলো এবং তার মাকে জড়িয়ে ধরে বলল, মা আমি রাজা হতে পেরেছি, আমার স্বপ্ন সত্যি হয়েছে। তখন তার মায়ের চোখে জল আসলো। বন্ধুরা, এই গল্পের শিক্ষা হলো, পৃথিবীতে সব থেকে বড় শক্তি হলো আত্মবিশ্বাস আর নিজের উপর ভরসা। মানুষ হাসাহাসি করবে, তোমাকে থামাতে চাইবে, কিন্তু তাদের দিকে তাকালে হবে না। যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে অসম্ভব কিছুই না। গরিব হওয়া দোষ নয়, কিন্তু ছোট স্বপ্ন দেখাটাই দোষের। স্বপ্ন দেখতে হবে বড় এবং সেটাকে সাকসেস করতে হবে। নমস্কার বন্ধুরা, গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।